প্রিপারেশন এসপি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আবার একটি নতুন নোটিফিকেশন জারি করলো ডাব্লিউবিএসএসসি। এই নোটিফিকেশনটি খুব গুরুত্বপূর্ণ, তার কারণ দেখো, যারা এসএলএসটি 11-12 2025 পরীক্ষায় বসেছিলে প্রত্যেক ওবিসি ক্যান্ডিডেটকে আবার নতুন করে ওবিসি সাবকাস্ট ক্যাটাগরি আপডেট করতে হবে। ঠিক আছে, এডিট অপশান আসবে এবং সেই এডিট অপশানে তোমরা গিয়ে এডিট করতে পারবে। আমি বোঝানোর সুবিধার জন্য এটাকে বাংলা ট্রান্সলেট করে জিনিসটা দেখাতে চাই এবং আমি দেখাবো যে কিভাবে তোমরা এই এডিট অপশান করবে, কি কি তথ্য দিতে হবে এবং 7% না 17% এই জিনিসগুলো আমি আলোচনা করব। তো মন দিয়ে ভিডিওটি দেখো, আশা করি সমস্ত জিনিসটা তোমরা বুঝতে পারো। প্রথম কথা দেখো, তোমরা জানো যে ফর্ম ফিল আপের পরে অলরেডি একটি টাইম পিরিয়ড দেওয়া হয়েছিল এবং সেখানে ওবিসি সাব ক্যাটাগরি চাওয়া হয়েছিল এবং সবাই সেটা দিয়েছিল। আর হঠাৎ করে তোমরা জানো আমাদের রাজ্যের পালাবদল ঘটে, যার কারণে নতুন সরকার আসার পর তারা 77টি ওবিসি ক্যাটাগরিকে বাদ দিয়ে 66টি তোমার ওবিসি ক্যাটাগরিকে মান্যতা দেয়, যার কারণে আজকের এই দিনগুলো দেখতে হচ্ছে। ঠিক আছে, তো এবার হচ্ছে কি দেখো, প্রশ্ন তোমাদের 7% না 17% এখনো কিন্তু ক্লিয়ারলি এই নোটিফিকেশনে বলা নেই। তবে যেহেতু আবার নতুন করে ওবিসি যে এডিট অপশান দিল, সেখান থেকে আমরা মানে ক্লিয়ার হতে পারছি না যে 7% না 17%। আর একটা জিনিস, যেটা 66টা ওবিসি থাকবে না তোমার হচ্ছে 77টা, এইটা হচ্ছে কি অনেকটা পরিষ্কার। তার কারণ হচ্ছে কি দেখো, যেহেতু সাব ক্যাটাগরি চাইছে মানে কি হয় 7% 17%, নতুবা ওবিসির ক্ষেত্রে যে নতুন তালিকা অর্থাৎ যেটা হাইকোর্ট মান্যতা দিয়েছে, তো সেটা 77টা না 66টা, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে। এবারে আশা করা যাক যে 17% না 7% সেটা নোটিফিকেশনের মাধ্যমে জারি করবে। আর এটা মূলত হচ্ছে কি, যারা ওবিসিতে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কালকে থেকে মানে 20/8/2026 থেকে 25/8/2026 মানে এই 5 দিনের মধ্যে তোমরা এডিট অপশানে গিয়ে কি করতে হবে দেখো না, তোমাদের সাব ক্যাটাগরি যেটা রয়েছে সেটা দিতে পারবে। এবার দেখো, তার পাশাপাশি আরেকটা জিনিস তোমাদেরকে ভালো করে জানতে হবে, এই জায়গাটার জন্য অনেকেই ফোন করছে, যার কারণে আমাকে এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে। দেখো, সাব ক্যাটাগরি ওবিসির ক্ষেত্রে তোমরা এই যে রিসেন্ট 2025-এ যে ক্যাটাগরি এ বি চেঞ্জ হলো, সেই সার্টিফিকেটের নাম্বার দেবে না তোমরা। সাব ক্যাটাগরি তোমাদের যেটা যার যেটা রয়েছে ওবিসির ক্ষেত্রে আগের যে সার্টিফিকেট তার নাম্বার এবং ইস্যুইং অথরিটি তোমাকে দিতে হবে। ঠিক আছে, এইটা একটু খেয়াল করে দেবে। তার কারণ হচ্ছে কি, যেহেতু 2025-এর যেটা সার্টিফিকেট ইস্যু হয়েছিল 24-25-এ এ বি ক্যাটাগরি আলাদা আলাদা করে ভাগ করে, তো সেটা তোমরা দেবে না। তোমরা দেবে কোনটা, আগের যে তোমাদের যে ওবিসি সার্টিফিকেট ছিল সেই সাপেক্ষে যে সার্টিফিকেটের নাম্বার বা ইস্যুইং অথরিটি সেটা তোমরা দেবে। ঠিক আছে, আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা, এটা 7% না 17% সেটা যদিও ক্লিয়ারলি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, তবে এইটুকু মনে হচ্ছে যে হয়তোবা যে 66টি ওবিসিকে মান্যতা হয়তো দিতে পারে। ঠিক আছে, হয়তো 77টা ওবিসিকে হয়তো বাদ দিতে পারে, তো সেটা আমাদের সময় এলে আমরা বুঝতে পারবো। আপাতত হচ্ছে কি, নোটিশের মাধ্যমে এইটুকুই বোঝা গেল যে হঠাৎ করে ওবিসির সাব ক্যাটাগরি এডিট অপশান দেওয়ার মানে এটাই হতে পারে। 7% 17% এটা বিচারাধীন, এটা বিবেচ্য বিষয়, সেটা কি হবে পরে আমরা জানতে পারবো। এই বিষয়ে বলার অধিকার আমার নেই বা আমারও কোনো আইডিয়াও নেই। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, যদি কেউ সাব ক্যাটাগরি চেঞ্জ না করে 25 তারিখের মধ্যে, তাহলে কিন্তু তার যে স্বয়ংক্রিয়ভাবে সে কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে যে সমস্ত মানে এটা কিন্তু সবাইকে মানে সব জেনারেল ক্যাটাগরিকে বা এসসি এসটিকে করতে হবে না, যারা ওবিসি ছিল তাদেরকেই করতে হবে। যদি কেউ ওবিসি ক্যাটাগরিভুক্ত সে যদি সাব ক্যাটাগরি চেঞ্জ না করে, তাহলে সে কিন্তু আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিতে সে কিন্তু স্থানান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস, যারা সদগোপ ছিল, ঠিক আছে, তোমরাও কিন্তু তোমাদের সাব ক্যাটাগরি দিবে, যদি হচ্ছে কি সেটাকে কনসিডার করে তাহলে করবে, তাই না। আমি সদগোপের কথা বলছি, কারণ সদগোপ ক্যাটাগরি নিউলি এডেড হয়েছিল 2025 সালে। তো তাদের ক্ষেত্রে যদি তোমরা তোমাদের যে সাব ক্যাটাগরিটাকে এড করবে, যদি ওবিসি সেটাকে ওবিসি মানে ওবিসি হিসাবে মানে এসএসসি যদি ওবিসি হিসাবে মান্যতা দেয় তাহলে রাখবে, নতুবা সেটাকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে কি আজকের মোটামুটিভাবে আমার বক্তব্য। ঠিক আছে, তবে 7% 17% এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারিনি। তবে এইটা দেখে মনে হচ্ছে যে 77টা ওবিসিকে বাদ দিয়ে হয়তো
ছেষট্টি ওবিসি কাস্টকে হয়তো মান্যতা দেবে, এইরকম একটা ধারণা মনে হচ্ছে, যদিও এটাও কিন্তু 100% নট কনফার্ম। ঠিক আছে, কারণ এই মুহূর্তে এই সব জিনিস আমাদের কাছে মানে স্পষ্ট নয়, তো এই জন্য ক্লিয়ারলি এই জিনিসগুলো আমরা বলতে পারবো না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা আরও যদি কিছু ইনফরমেশন পাই সেগুলো তুলে ধরবো তোমাদের সামনে। আজকে আপাতত এতটুকু, ধন্যবাদ।